নাকি প্রজেক্ট একটা পুঁজি পড়েছে, পুঁজিটা নিয়ে আমি একটু মুচিপথে আছি। পুঁজিটাই আমাদের ডুবি দিল পরিবেশ। এখন আমাদের দেখা যাক কতটা মাছ ওঠে, দেখার বিষয়। ও ও বাবা, ও তেলাপিয়া মাছ। এই যে সুন্দর প্রজেক্ট মাছ, খুব সীমিত মাছ, কারণ এখন তো আর মাছের মৌসুম না। এখন আমাদের এদিকে সব শেষ, মারা হচ্ছে, ঘেরগুলো আবার নতুন করে প্রসেসিং হবে। আপনারা জানেন আমরা দক্ষিণ অঞ্চলীয় মানুষ, আমাদের দিকে আবার নতুন করে ঘের প্রসেসিং শুরু হবে। এখন যে টুকিটাকি মাছ আছে আমাদের ঘেরে, আমরা এগুলো। তোমার এই ঘেরটা তখন কয় বিঘের ঘের হতে পারে এটা? এটা আনুমানিক প্রায় 1.5 বিঘা মতো। 1.5 বিঘা? হ্যাঁ। এখানে কি কি মাছ চাষ করেন আপনি? এখানে আমরা তেলাপিয়া মাছ, চায়না পুঁটি, ইন্ডিয়ান রুই। হ্যাঁ, তেলাপিয়া মাছটা আমি ছেড়ে দিলাম কারণ ওটা এখনো ছোট ছোট তেলাপিয়া। ওগুলো আমাদের খুব বড় বড় হয়, 2 কেজি 3 কেজি পর্যন্ত তেলাপিয়াগুলো হয় আমার ঘেরে। তোমার এই যে ইন্ডিয়ান যে রুইটা, এগুলো থাইল্যান্ড তেলাপি বলে যে। ইন্ডিয়ান রুইটা কিরকম বড় হয়? এই কাঁকড়াকে আমরা কি কাঁকড়া বলি কাকা? এই যে আমাদের সেই অতিরিক্ত বাবু কাঁকড়া, এটা বাবু। এটা খেতে খুব মজা লাগে। এবছর ঘেরে এগুলো একটু কম হয়। ভালো করে দেখাই দাও, ভালো করে দেখাই দাও কাঁকড়াটা একটু। এই যে কাঁকড়াটা একটু দেখিয়ে দিই। এই যে কি সুন্দর কাঁকড়া, এর মধ্যে ঘিলু বোঝায়। পেঁয়াজ দিয়ে ভেজে খেলে খুব সুন্দর লাগে এই কাঁকড়াগুলো। কাঁকড়া তুমি ওখানে থাকো, আমরা জালটা ভালো করে। এরকম কাঁকড়া মনে হয় ঘেরতে মনে হয় বহুত আসছে নাকি?